শেখ হাসিনার সরকারের সময় একটা জিনিস আমরা সবাই দেখতে পাইছি বা একসময় মানুষের মধ্যে এটা বিশ্বাসও হয়েছে যে তিনি দাড়ি টুপি পাঞ্জাবিদের বিপরীতে বা মাদ্রাসাগুলোর বিপরীতে মানে যারে তারে জঙ্গি বইলা সাপ্লাই দেওয়া হচ্ছে অথবা গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশ র্যাব দেখতাম বাড়িঘর ঘিরে রাখতো। তখন আসলে যা মনে হয়েছে সবগুলাই কি মিথ্যা ছিল? না, কিছু কিছু কিন্তু সত্য ছিল। তো অধিকাংশ কারণে সত্যগুলোরও মিথ্যা মনে হইতো, কিন্তু সরকার পতনের পর গতকালকে কেরানীগঞ্জে যে দৃশ্যপট আমরা দেখছি, এখান থেকে বোঝা যাচ্ছে পরিকল্পিতভাবে এদেশের মাদ্রাসা শিক্ষাকে বিতর্কিত করতে, পরিকল্পিতভাবে বিদেশি এজেন্টরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে এরা এখনো সক্রিয় আছে। আর ওই যে বহির্বিশ্বে ইসলাম ফোবিয়া আছে, মাদ্রাসা ফোবিয়া আছে, মানে রোগ আছে, এরা ভাবে যে এগুলো মানে জঙ্গি তৈরির কারখানা, সেগুলোকে অনেকটা এস্টাবলিশ করে দিচ্ছে। আমরা চাই এই পরিচালক যে আছে মাদ্রাসার, তার সহ 14 গোষ্ঠীর বায়োডাটা পুলিশকে নিতে হবে, 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতে হবে, প্রকৃত তথ্য জানতে হবে। কেন কেরানীগঞ্জের মতন জায়গায় একটা মাদ্রাসায় এত পরিমাণ বোমা তৈরির, মানে এরকম কঠিন জিনিস কেন আয়োজন হইল, কেন পাওয়া গেল? একটা ভবন উড়ে গেছে। আপনি দেখেন, আমরা যদি দেখি যে 400 লিটারের মতন বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য, হাইড্রোজেন পারক্সাইড, তারপর আরো বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। তো প্রতিবেদনটি হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে একটা মাদ্রাসায় বিস্ফোরণ ঘটেছে। তো বিস্ফোরণের পরপর সেখান থেকে প্রচুর রাসায়নিক এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। সেসব রাসায়নিক উদ্ধার, মানে যেসব রাসায়নিক উদ্ধার হয়েছে সেগুলো বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় বলে পুলিশের বক্তব্য। এসব বিস্ফোরক বা রাসায়নিকের অনিয়ন্ত্রিত বিক্রিয়ার কারণে ওই মাদ্রাসায় বিস্ফোরণ ঘটেছিল, মানে ব্যালেন্স করতে পারে নাই। আর এই ঘটনার প্রধান সন্দেহভাজন মাদ্রাসাটির পরিচালক আলামিন শেখ, সে আহত হয়েছে। মজার বিষয় হচ্ছে, আহত হবার পরে তার স্ত্রী এবং সন্তানদেরকে রেখে পালাই গেছে। আর পরিচালকের স্ত্রী সহ 3 নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিচালক আলামিন কোনো উগ্রবাদী সংগঠনের সঙ্গে যুক্ত কিনা পুলিশের কাছে এখন পর্যন্ত তথ্য নেই, তবে ইনভেস্টিগেশন চলছে। পুলিশ বলছে তার বিরুদ্ধে 7টি মামলা রয়েছে এবং এর আগে সে 2 বার গ্রেপ্তার হয়েছিল। এখন কি মামলা, এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা তথ্য পুলিশের কাছ থেকে পাইনি। তবে শেখ হাসিনার আমলে 2017 সালে 29 জুলাই ফতুল্লা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় এই আলামিনকে আসামি করা হয়েছিল। তখন তাকে গ্রেপ্তারও করা হয়েছিল নব্য জেএমবি নামক একটা উগ্রবাদী সংগঠনের সদস্য সন্দেহে। তখন এটা নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ হয়েছিল, কিন্তু দেখা গেল কি এই ক্যারেক্টার আসলেই কিন্তু জঙ্গি। সরকার পতনের পর অনেক জঙ্গিরা জেল থেকে বের হয়েছে। এখন মাদ্রাসাগুলোকে টার্গেট করা হচ্ছে 2 কারণে। একটা হচ্ছে এটাকে নিরাপদ মনে করে, আর আমাদের যারা মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী আছে এদের মধ্যে একটা প্রবণতা আছে, একটা দায়িতুল বিহাজাল ইমাম যা বলবে এরা ঝাঁপাইয়া পড়বে। জিহাদের বীজ এদের মধ্যে বপন করা হচ্ছে, বুঝা না বুঝা আসলে কিসের জিহাদ নিজেরও বোঝা না, নানান ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে আমাদের এই অংশের একটা অংশ। এই কারণে টার্গেট করা হচ্ছে, এমনকি পশ্চিমা বিশ্বের কাছে। এই যে দেখো, হ্যাঁ শেখ হাসিনা আসলে জঙ্গিদের দমন করে রাখছিল, এই ঘটনাগুলো তো সত্য এখন প্রমাণিত হচ্ছে। যেই দেশে এই ধরনের সংগঠন অ্যাক্টিভ আছে, আর পশ্চিমাদের অবস্থা তো জানেনি, এসব ব্যাপারে বিনিয়োগ করে না, সুযোগ সুবিধা বন্ধ করে দেয়, বাটে ফালাই দেয়, অনেক কিছুই। কিন্তু কেরানীগঞ্জে শুক্রবার সকাল 10টায় এই ঘটনা উম্মাল কুরা ইন্টারন্যাশনাল নামক এই মাদ্রাসাটাতে ঘটেছে। আর 2টো কক্ষের পাশের দেয়ালগুলো বিস্ফোরণের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়। পরিচালক আলামিন শেখের স্ত্রী এবং তার আলামিন শেখ, তার বয়স হচ্ছে 32, তার স্ত্রী আসিয়া বেগম 28, 3 সন্তানের মধ্যে 2 সন্তান, ছেলে উমায়ের এবং আবদুল্লাহ সহ 7 জন এখানে আহত হয়েছেন। আহত স্ত্রীর সন্তানকে রেখেই পালাই গেছে এই আলামিন। আহতদের মধ্যে উমায়ের শরীরে পোড়া ক্ষতের পাশাপাশি ভবনদোষের জখমের চিহ্ন রয়েছে। আর ঘটনাস্থল থেকে যতটুকু জানা গেছে, তার যে স্ত্রী আসিয়ার ভাই হারুনুর রশিদ 2022 সালে মাদ্রাসা করার কথা বলে একতলা এই বাড়িটি ভাড়া নেয়। তিনি এখন দেশে নেই বলে পুলিশের তথ্য।
পরে মাদ্রাসাটি পরিচালনার দায়িত্ব পান তার স্বামী আলামিন। 4 কক্ষের বাড়িটির 2টি কক্ষে মাদ্রাসার পাঠদান চলত, আরেকটি কক্ষে থাকতো আলামিন, আরেকটি কক্ষ বসার ঘর বা অফিসের ঘর। বিস্ফোরণে এই 4 কক্ষের 2টো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর 24 ঘন্টা পরও ধ্বংসস্তূপে তল্লাশি চালাতে গেলে সিআইডির ক্রাইম সিন তারা এখানে অনেক কিছুই আপনার কি বলা হয়েছে পেয়েছে। 17-18টি মতন কন্টেইনার আর রাসায়নিক ড্রাম, প্রত্যেকটাই একজোড়া মরচে পড়া হাতকড়া, পুলিশ ব্যবহার করে এমন চওড়া বেল্ট, একটি নাকাল পাঞ্চ, ঘুষি মারার এক ধরনের যন্ত্র, বেশ কিছু তার, ইলেকট্রনিক্স, ছোট বোতলে আরও কিছু রাসায়নিক জিনিস ছিল, 1 বস্তা বই। আর বেশি কিছু তথ্য আবার পুলিশও দিতে চাচ্ছে না, কারণ এই মুহূর্তে ভয় পাচ্ছে। তবে চাঞ্চল্যকর একটা তথ্য হচ্ছে, এই মাদ্রাসার বিদ্যুতের কাজ করত ইলেকট্রিশিয়ান আজিজুল ইসলাম। তিনি আবার বক্তব্য দিয়েছেন কি, কয়দিন আগে তাকে ডেকে সিসি ক্যামেরার জন্য লাইন করে দিতে বলছিল আলামিন। তিনি গিয়ে লাইন করার পর তাকে জানানো হয় ক্যামেরাটা সে নিজেই ফিট করবে। তার মানে ভিতরে ভেজাল আছে, মানুষের গতিবিধি পর্যালোচনা করা হইতো, বাহির থেকে কে আসতেছে, পুলিশ আছে কিনা, এখানে অনেক কিছু আয়োজন চলতেছিল। এটা কিন্তু অশনি সংকেত। মাদ্রাসাগুলোতে আমরা ধর্মপ্রাণ যারা আছি তাদের বাচ্চা কাচ্চা দিচ্ছি, একটু ভেবেচিন্তে দেওয়া উচিত। আর এ ব্যাপারে সরকারের একটু হস্তক্ষেপ দরকার। যেহেতু একটা ঘটনা ঘটছে, সকল মাদ্রাসাগুলোকে কম বেশি একটু তল্লাশি বা নজরদারিতে রাখা দরকার। কারণ কোথায় কোনটারে এরা বাইসা নেয়। মাদ্রাসা তো খারাপ না, খারাপ হচ্ছে এখানে যারা পরিচালক থাকেন এই টাইপের, এরা এগুলোকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করে। আল্লাহ হেফাজত করুক এই রাষ্ট্রকে। আসসালামু আলাইকুম।